ঘটনার সময় আমি ৪ নাম্বার বিল্ডিং এ দেখেন আপনাদের ওই বিল্ডিংটাকে আমরা ৪ নাম্বার ভবন বলি। ওই বিল্ডিং এর ৬ তলায় ক্লাস নিচ্ছিলাম। হঠাৎ করে আমরা একটা বিকট শব্দ পাই এবং জানালা দিয়ে দেখি এই সামনের দিক থেকে ১ নাম্বারের বিল্ডিং এর সামনের দিক থেকে ধোঁয়া উঠছে, অনেক ধোঁয়া। তখন আমরা টিচাররা, আমাদের আরো কলিগ যারা ছিল তারা এবং স্টুডেন্টরা সবাই আমরা দ্রুত বের হয়ে আসি। বের হয়ে এসে দেখি যে আমাদের এই স্কুল সেকশনের ভবনের সামনে দাহ দাহ করে আগুন জ্বলছে এবং ভিতরে স্টুডেন্টদের চিৎকার, কান্নাকাটি এগুলো আমরা প্রত্যক্ষ করছি। সঙ্গে সঙ্গে কিছু সময় পর আপনার সেনাবাহিনীর টিমটা আসছে দিয়াবাড়ি ক্যাম্প থেকে। তো ওনারা উদ্ধার কাজে সহায়তা করেছেন। আমাদের স্টুডেন্টরা, আমাদের টিচাররা অনেকে সহযোগিতা করছেন। অনেকে সেভ করা গেছে। কিন্তু ফায়ার সার্ভিস আসতে একটু লেট করছিল। উনি যদি তাড়াতাড়ি আসতে পারতেন ওনারা তাহলে আমাদের ক্ষয়ক্ষতি আরো একটু কম হতে পারত। এই ভবনটাকে আমরা ৭ নম্বর ভবন বলি। এই ৭ নম্বর ভবনের পাশ দিয়ে আমাদের দুজন কলিগ দেখেছে বিমানটাকে। ৭ নম্বরের ভবনের পাশ দিয়ে ঠিক ১ সেকেন্ড ২ সেকেন্ডের মধ্যে আমাদের একেবারে ক্রাশ করছে এখানে। আচ্ছা, আচ্ছা। আর আমরা তো সকল অভ্যস্ত যে রানওয়েতে আমাদের নিয়মিত বিমান যাতায়াত করে। কোনটা ক্রাশ হবে, একই রুট দিয়ে তো আসছিল। একই রুট দিয়ে আসছিল। রুট তো ভিন্ন ছিল না, এই সেম রুট দিয়ে আমাদের আসছিল। আমরা তো জানি না কোনটা ক্রাশ করবে, কোনটা সফলভাবে চলে যাবে। তো আমরা খুবই শোকাহত। আমাদের ছোট ছোট মাসুম বাচ্চার, অনেক মাসুম বাচ্চা প্রাণ হারিয়েছে। তবে একটু নিচু দিয়ে আসছে। এই যে বিমানটা যাচ্ছিল এত হাই দিয়ে আসে নাই, নিচু দিয়ে আসছে। ঠিক ৭ নম্বর ভবনের দেয়ালের যে উচ্চতা এই পাশ দিয়ে আসছে। আমাদের ৭ নম্বরের পাশ দিয়ে এই মাঠের উপর দিয়ে আমাদের নিয়মিত রান্না এই দিক দিয়ে আমাদের যায় বিমানগুলো পাস করে। ওই জেট বিমানটা, যুদ্ধ বিমানটা ঠিক ৭ নম্বরের পাশ দিয়ে আসতেছিল এবং আমাদের যে কলিগ দেখেছেন উনি ঠিক মাসের ৭ নম্বর বিল্ডিং এর একদম নিচে দাঁড়ানো ছিল ৩ জন কলিগ। ওনারা বলল যে আমি দেখলাম কালো বস্তু দ্রুত গতিতে ২ সেকেন্ড ১-২ সেকেন্ডের ব্যবধানে ওখানে আঘাত করে এবং সঙ্গে সঙ্গে বাস্ট হয় এবং আগুন ধরে যায়। এখন এটা তো খুবই মর্মান্তিক অবস্থা, কারণ আমাদের যারা স্টুডেন্টরা ছিল, কিছু গার্ডিয়ান ছিল, এখন সঙ্গে সঙ্গে তো আগুন হয়ে গেছে এবং সঙ্গে সঙ্গে ২ জনের মানে দেহ খণ্ড বিখণ্ড হয়ে গেছে। অনেক মর্মান্তিক দৃশ্য ছিল, এখানে ব্লাড ছিল, অনেকেই ছোট ছোট বাচ্চা আপনার হচ্ছে সমস্ত শরীর তার পোড়া, ২-১টা বাচ্চা বের হতে পারছিল। ওদেরকে আমাদের সেনাবাহিনী, আমাদের টিচাররা সেভ করে ভ্যানে করে হাসপাতালে নিয়ে গেছে। প্রথম দফায় যে সেনাবাহিনীরা ছিল ওরা অনেক হেল্পফুল ছিল, ওরা অনেক হেল্প করতেন। ২ জন ম্যাডাম আমাদের সহকর্মী ২ জন নিহত হয়েছেন, আরো অনেকেই আহত অবস্থায় ট্রিটমেন্ট চলতেছে আর কি। আমার ২ কলিগের, এক কলিগের ইউসুফ স্যারের ছেলে, বড় ছেলে মারা গেছে, খুবই ট্যালেন্টেড একটা ছেলে ছিল। আমাদের আরেকটা ছেলের ম্যাডাম স্যারের মেয়ে মারা গেছেন। ওনার একটাই মেয়ে ছিলেন, সেও মারা গেছে আমাদের এই ট্র্যাজেডিতে। ম্যাডাম যেটা উনি প্রায় ২০ জন শিক্ষার্থীকে, বাচ্চাদেরকে নিজেকে সেভ না করে উনি কোঅর্ডিনেটর দায়িত্ব পালন করতে আমার জানা মতে ২০ জন বাচ্চাকে উনি সেভ করছেন নিজে। এবং যখন ওনারা ওই ফ্লোরে যখন বাচ্চা সব আর ছিল না কেউ, তখন নিজে যখন বাঁচার জন্য আসছেন ততক্ষণে তিনি পুরো শরীর দগ্ধ হয়ে আর সময় পাননি। অর্থাৎ তার বাচ্চাদের জীবন সেভ করার জন্য নিজের জীবনটাকে তিনি বিসর্জন দিয়েছেন। ছুটি ওদের হওয়ার একটার কথা, একটা ৭ বা ৮ এর দিকে এই ঘটনা ঘটছে। হ্যাঁ, হ্যাঁ, কিছু শিক্ষার্থী বের হওয়ার সুযোগ পেয়েছিল। যদি শিক্ষার্থী বের না হতো তাহলে আরো মর্মান্তিক। এখনো তো অনেক মর্মান্তিক, অনেক হতাহত হবে। এই যে সংখ্যাটা জানা যাচ্ছে না। আর কিছুক্ষণ আগে হলে আরো বেশি ক্ষতি হতো।